সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D। তো আজকে ভিডিওতে আমার সঙ্গে দেখা করতে আসলো আবার শিনচ্যান। মানে প্রত্যেক দিনই ওর আশা লাগে। আমি আবার বলতেছি, এই তো ওস্তাদ, আজ তোকে আমি লিলির সঙ্গে দেখা করাবো। লিলিকে জানিস? লিলি একজন মেয়ে, তার সঙ্গে দেখা করতে হলে আমার পিছে পিছে আয়। একেবারে পিছনে পদে মুখ লাগাবি না, নয়তো মুখে পেদে দেব। গলায় কি হলো রে? এভাবে কথা বলছিস কেন? তোর মিষ্টি গলাটা কোথায়? তো আমরা কিছুক্ষণের জন্য বাইরে দাঁড়িয়েছিলাম, শিনচ্যানও ভিতর থেকে আসছিল। ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পরে লিলি এসে পড়লো। আমি শিনচ্যানের সঙ্গে লিলিকে পরিচয় করিয়ে দিয়ে বললাম, এই দেখ শিনচ্যান, এটা হচ্ছে লিলি। তুই তুই ওর সম্পর্কে কিছু বল, ওকে কেমন দেখতে দেখতে বল না। লিলি শোনো, ও কি বলছে বল তাড়াতাড়ি। মিথ্যা কথা। আপনাকে একটু সুন্দর লাগতেছে না? আপনাকে কেমন লাগতেছে জানেন? মুখটা সাদা আর চোখ দুটো হচ্ছে কালো কালো, পেঁচার মতো লাগতেছে, একদম সাক্ষাৎ পেঁচা। যদিও পেঁচা আপনার থেকে বেশি সুন্দর, কারণ ওর চোখের মধ্যে ঝিকিমিকি নাই। কি বলছিস তুই ওগুলো? শিনচ্যান, তোর কিন্তু পাকামি বেশি হয়ে যাচ্ছে, বেয়াদব ছেলে। তখন লিলি কেঁদে উঠলো ফ্যাচ ফেঁচিয়ে, বলল, আমি থাকবো না এখানে, ও আমায় পেঁচা বলেছে। আমি কি কুত্তার মতো দেখতে, আমাকে পেঁচা বলেছে। ছি ছি ছি, পেঁচার গোষ্ঠীর অপমান করে দিল রে। লিলি তুমি যেও না মারা। তো লিলি আমার কথা না শুনে চলে গেল এখান থেকে। এখন আমার কি হবে? কার সঙ্গে থাকবো আমি? ও নো, না 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 না, আমাকে কি করতে হবে এখন? আচ্ছা, একটা কাজ করা যায়, আমি একবার রাহুলের সঙ্গে কথা বলে নিতে পারি। ওর সঙ্গে কথা বলি না ভাই, অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, ওকে কোথায় পাওয়া যাবে? ওকে মেবি আমরা পেতে পারি এয়ারপোর্টে। ইয়েস, এয়ারপোর্টে ও হচ্ছে গিয়ে ম্যাথরের কাজ করে। বিভিন্ন দেশের লোকেরা হাগু করে, ওইটা ও সাফ টাফ করে আর কি। ওকে, ভদ্রলোকে তো আর ওগুলো করবে না, আর শহরটায় ভদ্রলোকই বেশি। রাহুলকে আসলে ওর শহর থেকে এখানে এই কারণে আনা হয়েছে। দেখা যাক ভাই, তাড়াতাড়ি করে কোন প্লেনের নিচে যে আসছে বুঝতেও তো পারতেছি না। ওকে, গাড়ি থেকে নামি, এখানে কিছুক্ষণ দাঁড়ালেই রাহুল এসে পড়বে। ফাইনালি রাহুল এসে পড়লো। কিরে ভাই, আসলে হয়েছে কি, লিলি না চলে গেছে। লিলি কেন গেল? তুই নির্ঘাত কিছু উল্টো পাল্টা করেছিস? কিছু করিস নি তো? না রে ভাই, কিছুই করি নাই। ওকে বাড়িতে ডেকেছিলাম, আসলে ও তখন শিনচ্যান কি দিয়ে কি বললো, আর এরকম হয়ে গেল আর কি। জামারা হবে না কেন? আমি তো ভাবলাম তুই ওকে প্র্যাঙ্ক করার জন্য ডেকেছিস। তুই ওকে কেন ডেকেছিলিস বলতো? আমি ওকে ডেকেছিলাম, ভাবলাম যে খেলবো, খেলা হবে, খেলা হবে। ছি, লজ্জা করে না এগুলো করে বেড়াস তুই? ছি, তোকে কোনো সাহায্য করতে পারবো না। যা ভাগ সালা, এখন মুখে মুতা দেবো। সবে মাত্র পায়খানা সাফ করে এসেছি, এখন মাথার ভিতরে পায়খানা ভরে আছে। এখন কথা বলিস না, ভালো লাগছে না। হ্যাট, যে ভালো ছেলেটা কি হয়ে গেল? হ্যাট, এখানে ম্যাথরে চাকরি নেওয়ার পর থেকে এগুলোই হচ্ছে ওর সাথে। ও কারোর সাথে ভালোভাবে কথা বলে না, সারাদিন মনে করে যে গু পরিষ্কার করে, রাতের বেলা গাঁজা খায়। ছি ছি ছি, এটা কোনো জীবন? তবে রাহুল তাও আমাকে আবার বলল, কিন্তু আমার মুখের সাহস আছে, বুকের সাহস। আমি বলছি কি, আমি তোর সাথে একটা রেস করব। তুই তোর বাইকটা নিয়ে আসবি, আমি আমার বাইক নিয়ে আসবো। দুজন রেস করব, দেখা যাক। তুই যদি জিতে যাস তবে আমি তোকে একটা রোলস রয়েস দেব। কিরে শালা, তুই বেটা ম্যাথর কিভাবে রোলস রয়েস চালায়? জামারা, মেথর হলে কি রোলস রয়েস চালানো যায় না? হ্যাঁ, সারাদিন রাত কষ্ট করে রোলস রয়েস কিনেছে। রেস কর, জিতলে পাবি, না জিতলে খাবি। আচ্ছা, আমি রাজি আছি, আমি আমার বাইকটা নিয়ে আসছি। ভাই তাড়াতাড়ি করে আমি গাড়িতে উঠে পড়ি। ওকে, গাড়িতে ওঠার পরে ওকে রাহুল, তুই তুই থাক, আমি আমি আসছি কিছুক্ষণের ভিতরই। আসার পরে ওকে ভাই, আমার বাইক বলতে তো কিছু নাই। এই গাড়িটা আসছিল, এই গাড়িটা তো আমার চতুর্থ শ্বশুর যৌতুক দিয়েছিল। এখন আমি বাইক কোথায় পাবো? না, কি হলো, আমার বাইক ছাড়া তোর সাথে কন্টেস্টও হবে না। আমি ফাইনালি এসে পড়লাম টাকার দরকার হলে আমি যেখানে আসি, অর্থাৎ জুরাসিক পার্কে। জুরাসিক পার্কের প্রাণীগুলারে মাইরা মাইরা তো শেষ করে ফেললাম। প্রাণী মারা খুব খারাপ কাজ, তবে ভাই ওই খারাপ কাজ হলেই বা কি, করতে তো আমাকে হবেই।
তো ভাই এখানে আসছি হরিণ মারতে। 1 মিনিট, এটা কি সেই হরিণ যেটাকে সাল্লু বাবা মেরেছিলেন? তো যাই হোক, সেসব কথা আমরা আর মনে করব না। একটা হরিণ মেরেছি, 2 নাম্বার হরিণ। আমার আবার জেল হবে না তো? না না, হবে না। আমি তো গরিব, আমাকে আর কে জেল দেবে? আর এমনিতেও এখানকার ফরেস্ট ডিপার্টমেন্ট মনে করো যে একেবারে কুত্তা বেঁচে ঘুমাচ্ছে মনে হয় এতক্ষণে। ওই ওই শালা, শালা আমার কত বড় রে, কত বড় বড় শিং। তো যাই হোক, এটাকে ফিনিশ। ওকে, 3টাকে মারলাম। 3টাকে মারার পরে দেখতে পাচ্ছ আমি মোটামুটি এই 3টা মেরে 15,000 টাকা পাবো। তবে বাইক কিনতে কমপক্ষে প্রয়োজন হবে 1,00,000 টাকার। এখন আর 45,000 টাকা কোথায় পাবো? সামনে একটা সার আছে, দাঁড়া, ওইটা মারলে মেবি আরও 5,000 টাকার ব্যবস্থা হয়ে যাবে। এটার মারলে ভাই 20,000 টাকা হয়ে যাবে। মর 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 মর, কিন্তু ভাই সার মরছে না কেন? ওকে, ফাইনালি 20,000 টাকার ব্যবস্থা তো হলো। কি করা যায়? চলো আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে গিয়ে নিউজটা একবার দেখি। ফাইনালি আমি এসে পড়লাম বাড়িতে। আর বাড়িতে আসার পরে দেখতে হবে এখন আমাকে টিভি। তো টিভি দেখার জন্য মন্তর পড়ি, ছং ছং ছকাস, ফক ফক ফকাস। আপনাদের সঙ্গে বান্টু বাবলি, আর আপনারা শুনছেন বোধমারা নিউজ। আজকের খবর হচ্ছে আমাদের শহরে এসেছে একটা বোধমারা গডজিলা। এই গডজিলা আসার পিছনকার কোনো কারণ আমাদের বালছেরা বিজ্ঞানীরা জানতে পারেনি। এর কারণ যদি কেউ জানতে পারেন তবে আমাদের জানান, আর যদি না জানতে পারেন তাহলে কিভাবে জানাবি রে শালা? ওর থেকে ভালো হয় যদি আপনারা গডজিলা মারেন। গডজিলা মারতে পারলেই পেয়ে যাচ্ছেন একটা বিচি আর 2 লক্ষ টাকা পুরস্কার। ফক ফক ফকাস, ফক ফক ফকাস। তাহলে তো গডজিলা মারলে অনেক টাকা পাওয়া যাবে, প্রায় 3 লাখ। আমি একটা দামি বাইক কিনে নিতে পারবো, তারপরে রাহুলের কাছ থেকে জিতে অনেকগুলো টাকাও পাবো। তাহলে ওইটাই ভালো হবে। তো গডজিলা কোথায় আছে ভাই? আমার শহরেই তো দেখালো। তো চলো তাড়াতাড়ি করে বাইরে বেরোয়, গডজিলার সন্ধান করি। যেখানেই গডজিলা পাবো ওখানেই ওকে পটকে দেবো, চটকে দেবো, নটকে দেবো, খটকে দেবো। সামান্য আগেও যেখানে কিচ্ছু ছিল না, সামান্য আগেও যেখানে কিছুই ছিল না, সেখানেই একটা বিশাল বড় গডজিলা। ভাই, গডজিলাটাকে কিভাবে মারবো আমি? কিভাবে এটাকে মারা সম্ভব? ভাই, কত বড় গডজিলা! এটা একটা 10 তলা বিল্ডিংয়ের চেয়েও বড়। এটাকে আমার মতো একটা ছেঁচড়া লোক কিভাবে মারবে, যার একটা বিচি অবধি নেই? ভাই, এটা যদি সুপারসনিক ওয়েব মারা শুরু করে তখন আমার কি হবে? তখন আমার কি হবে মারা? তখন আমার কি হবে? না না, কি করা যায়? বস, আমাকে যে করে হোক এটাকে মারতে হবে। ভাই, আমি আমার আরপিজিটা বের করি। কোথায় আমার আরপিজি আছে? এনে ফিনিশ। ভাই, আমার আরপিজির সামনে তো বড় বড় মনস্টার টিকতে পারে না। ওই না 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 না, ওই 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 আমাকে পাড়া মারিস না মারা। ওই ওই ভাই, ফাইনালি আমি গডজিলা মেরে দিয়েছি। ইয়েস। আর সাথে সাথে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে 2 লক্ষ টাকা। এখন আমি গিয়ে একটা বাইক কিনে নিতে পারবো অনায়াসে। ইয়েস ইয়েস। ফাইনাল আমরা এসে পড়েছি একটা পয়েন্টে। এখানে রাখা আছে একটা ফ্রিজ। তো এই ফ্রিজ থেকে আমরা শুরু করব রেস। যে আগে গিয়ে জালের সাথে টক্কর খেতে পারবে সে জিতে যাবে। আমার কাছে আছে রকি ভাইয়ের সেই সালাম রকি ভাইওয়ালা বাইক, আর ওর কাছে আছে ওর একটা, এটা কি যেন, ইয়ামাহা FZ10। তো যাই হোক, আমরা এই 2টা দিয়ে রেস তাড়াতাড়ি করে স্টার্ট করে দিই। ওকে ভাই, তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ো অ্যান্ড লেটস বিগিন আওয়ার রেস। ফাইনালি রেস জিতে যাওয়ার পরে আমি দেখা করলাম রাহুলের সাথে। রাহুল, তাহলে আমার রোলস রয়েসটা কোথায় বলতো? ফাঁকি দিবি না তো? না মারা, আমি গরিব হতে পারি, মেথর হতে পারি, তবে তোর মতো চোর না। তোর বাড়ির পিছনে রোলস রয়েস রাখা আছে, তুই গিয়ে নিয়ে নে। আচ্ছা, তোর মতো একটা মেথর বেঁচে থেকে কি করছে রে? সালা মর সালা, অজ্ঞান করে ফেলছি। এটা এখন কিডনি আর বিচি টিচি বিক্রি করে যা টাকা পাওয়া যায়। তো তাড়াতাড়ি করে যাই, দেখি পিছনে আসলেও আছে কিনা। ফাইনালি পিছনে রাখা ছিল একটা রোলস রয়েস। বস, আমি তো ওকে মানে ছ্যাঁচড়া ভাবতেছিলাম, বাট সত্যিও একটা রোলস রয়েস নিয়ে এসেছে বস। ওকে, এটা নিয়ে আমি এখন লিলিকে আবার দেখা করতে যেতে পারি, লিলির সাথে। তো চলো তাড়াতাড়ি করে এই নীল রঙের রোলস রয়েসটা নিয়ে আমি চলে যাই লিলির সঙ্গে দেখা করতে। তো চলো তাড়াতাড়ি করে রোলস রয়েস গাড়িটা বের করো। ভাই কি গাড়ি, ভাই কি স্মুথ,
ও বস, ও বস, এখানেই তো ওর বাড়ি, মানে ও ফুটপাতেই থাকে, ফুটপাতে না থাকলে তো আর আমার মতো লোকের সাথে থাকতো না। ও যেই ফুটপাতে থাকতো সেখানে আসতেই দেখতে পেলাম সবাই নাচাগানা করছে। আচ্ছা ভাই, নাচছেন কেন, কি হয়েছে? জামারা জানিস না, আজ তো লিলির বিয়ে। হ্যাঁ, লিলি কি বলছে? আরে এই পামকিন মনস্টারটা কোথা থেকে এলো? এই তুই কে রে? তুই লিলির কে হোস? আমি আর ভাতা কি? আমার সাথে এটা কি হলো? আমার সাথেই কেন এগুলো হয়? এই দুঃখের দিনে তোমরা সাবস্ক্রাইব করো বস। कभी मैं